আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বারুইপুরে পোষ্য নিয়ে দুই পরিবারের বিবাদ ঘিরে উত্তেজনা, অবশেষে থানায় অভিযোগ দায়ের, ঘটনা তদন্তে পুলিশ। বারুইপুর থানার হারাল এলাকার বাসিন্দা দেবাশিস মণ্ডল সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন। তার কেনা একটি সিহতজু প্রজাতির কুকুরকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা অর্জুন মণ্ডলের ছেলে অমিত মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় চরম আতঙ্কের মধ্যে রয়েছে দেবাশিসের পরিবার, বিশেষ করে তার স্ত্রী ও মা। দেবাশিস মণ্ডল গত 19শে জানুয়ারি কলকাতার গালিফ স্ট্রিট থেকে 13,500 টাকা দিয়ে একটি সিহতজু কুকুর কেনেন। কেনার সময় কুকুরটির বয়স ছিল মাত্র 2 মাস। অভিযোগ, 21শে মার্চ সন্ধ্যায় যখন দেবাশিস বাড়িতে ছিলেন না, সেই সময় স্থানীয় প্রতিবেশীদের সামনেই দুজন লাঠিধারী ব্যক্তি বাড়িতে ঢুকে কুকুরটিকে জোর করে নিয়ে যায়। বাড়িতে তখন শুধুমাত্র মহিলা সদস্যরাই ছিলেন, যারা আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রতিরোধ করার সাহস পাননি। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতা অর্জুন মণ্ডলের ছেলে অমিত মণ্ডলের দিকে, যিনি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কুকুরটি নিয়ে যান বলেই দাবি করেন দেবাশিসের পরিবার। এদের বললো যে কাকা কই, কাকা ওখানে বসেছিল। কে বললো? ওনাদের ছেলে এসে বসলো, বলে অমিত মণ্ডল। তা বললো কাকা আমাদের কুকুরটা নিয়ে যাব। তা বলে আমার খোকা তো নিয়ে এসেছে। তা বৌমা ডাকলো, খোকা বলে বৌমা তো বাইরের ইয়েতে ছিল, বাড়ির মধ্যে। আর ডাকতে না ডাকতে ওরা কুকুরটা ওখান থেকে নিয়ে মানে চলে গেল। আমি ওখানটা ছিলাম, আমরা মানে বলবো কি যে চলে গেল বলে একটাই বাইরে দেখি ওরা সব বাইক নিয়ে লাঠি সোটা নিয়ে এসেছিল, বাইকে করে উঠে চলে গেল। আর মানে কারুর যে ডাকবো বা কোনো কথা বলবো সে সময় হয়নি। কুকুরটা এদের কুকুর, আমরা যেটা দেখছি বাড়ির সবসময় দেখে আসছি এদের কুকুর। কুকুরটিকে ফেরত পাওয়ার আশায় দেবাশিস মণ্ডল 24শে মার্চ অমিত মণ্ডলের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি হেনস্থার শিকার হন। অভিযোগ, অমিত মণ্ডল ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং তার বাইক ভাঙচুর করে। এই ঘটনার পরই দেবাশিস বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটা আমার বাড়িতে একটা কুকুর নিয়ে হয়েছিল জানুয়ারি মাসে। আর জানুয়ারি মাসের মধ্যে কুকুরটা আমাদের বাড়িতে ছিল, আমার বাড়িতে হরিনাম ছিল 18-19। হরিনামের পরের দিনই এসছে অর্জুন মণ্ডলের ছেলে অমিত মণ্ডল। অর্জুন মণ্ডল এখানে টিএমসি প্রভাবিত একজন মেম্বার, টিএমসির একজন মেম্বার। তো তার কারণে ওনার ছেলে আমার বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকে ঠোঁট দিয়েছে, লাঠি হাতে আরো দুজন এসেছিল। আসার পরে বাড়িতে বলে গেছে তোমার কুকুর যদি হয় তুমি এসে নিয়ে যাবে। এবার আমরা সেই মতো আমার ডকুমেন্ট নিয়ে ওর বাড়িতে যাই। 2 দিন পরে যখনই বাড়িতে গেছি কোনো কথা নেই, আমাদেরকে গালিগুলোজ করা হয়। গালিগুলোজ করতে করতে আমাকে মারা হয়। প্রথমে অমিত মণ্ডল মারে, তারপরে অর্জুন মণ্ডল মারে। দুজনে মিলে আমাকে মেরে মাটিতে ফেলে দেয় এবং আমার বাইক ছিল, বাইকটাকেও ভেঙে দেয়। ফেলার পরে আমরা বারুইপুর থানায় সেই দিনই জিডি করি। জিডি করার পরে আমরা তার 2 দিন পরে ফের আবার রিটেন কমপ্লেন করি বারুইপুর থানাতে। কমপ্লেন করার পরে মিলন কর্মকার বলে একজন অফিসার ইনচার্জ ছিলেন, উনি কালকে এসেছিলেন। আসার পর থেকে তারপরে আর কোনো ইনভেস্টিগেটিভ অ্যাকশন কিছু নিচ্ছে না বারুইপুর থানার তরফ থেকে, বা আমাদের কাছে কোনো আপডেটও দিচ্ছে না পুলিশের তরফ থেকে। কারণ এখানে টিএমসি প্রভাবিত যেহেতু উনি, সেই কারণে ওখানে কোনোভাবে সাহায্য আমরা পাচ্ছি না পুলিশের তরফ থেকে। আমার নাম দেবাশিস মণ্ডল। অমিত মণ্ডল অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন কুকুরটি তারই এবং দেবাশিস মিথ্যা অভিযোগ তুলছেন। বিষয়টি নিয়ে পঞ্চায়েতে আলোচনার জন্য একটি বৈঠক হয়, যেখানে ব্লক পশু চিকিৎসক কুকুরটির বয়স নির্ধারণ করেন। পরীক্ষা করে তিনি জানান কুকুরটির বয়স 16 মাস, যা দেবাশিসের দাবির সাথে মিলছে না। আমি কুকুরটাকে ছোটবেলা থেকে পুষি এবং কুকুরটা আমি বিহালা থেকে আনি, বিহালা চৌমাথা থেকে একজনের বাড়ি থেকে আনি এবং ওনার ন্যায্য দাম দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসি।
বিগত দিন ধরে কুকুরটা আমার বাড়িতে থাকে। আমার বাড়িতে একটা পূজা ছিল, সেই পূজাতে বর্ণিমা পূজা, সেদিন আমরা খুব ব্যস্ত ছিলাম। রাত 9:30 নাগাদ কুকুরটা আমার বাড়ি থেকে মিসিং হয়। আমি তার 1.5 মাস পরে ওদের বাড়িতে একটা হরিনাম হয়। সেই হরিনামে আমাদের পাড়া থেকে কিছু মহিলা যান, হরিনাম শুনতে গিয়ে আমার মাও সঙ্গে যান, গিয়ে দেখেন। তার পরের দিন ওদের বাড়িতে হরিনাম শেষ হওয়ার পরে আমরা বাচ্চাটাকে গিয়ে ওদের বাড়ি থেকে নিয়ে আসি। মারধর করা বা না, কোনো মারধর করিনি বা এরকম কোনো কথাই হয়নি। ওর বাবা মা ছিলেন, ও সেদিন ছিলেন না বাড়িতে, ওনার ওয়াইফও ছিলেন, বাচ্চার এবং ওদের আত্মীয় স্বজন সবাই দেখেছে। আমি কোনো মারধর করিনি বা কোনো এই ধরনের, একই পাড়ার মধ্যে থাকি, ওই ধরনের কোনো অশান্তির জায়গা তৈরি করিনি। পাঁচ দিন পরে ও আমাদের বাড়িতে আসে, এসে বাচ্চাটার জন্য করে। তারপরে থানায় অভিযোগ করেছে, পার্টির ওই পঞ্চায়েতে বিচার করেছিল। তারপরে ওই যেটা পানিবন্ধু দপ্তর আছে, পশু চিকিৎসালয় হসপিটাল, সেখানে ডিএলআর এর কাছে গিয়ে কুকুরটা ওনারা বললেন যে ওর কুকুরের বয়স 5 মাস, আমার কুকুরের বয়স 17 মাস। তো ওনারা দেখে বললেন যে এটা তোমার বাচ্চা নয়, ভুল হচ্ছে, আমার বাচ্চাকে নিয়ে আমার চলে আসতে বলো, আমি বাচ্চাকে নিয়ে চলে আসি। আমার নাম অমিত মণ্ডল। এই ঘটনার পর থেকে দেবাশিসের পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। বারুইপুর থানার পুলিশ জানিয়েছে যে ঘটনার তদন্ত চলছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কুকুরটি দেবাশিসের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।